হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি এই আসনে আসার পরে আপনাদের কর্মী যারা আছেন, দল করেন, তাদের সম্মান বাড়ছে। যারা আমি হাত মিলাইতে গেলে মুস্তা মারেন এমনি এমনি মুস্তা মারে, আমি যখন হাত মিলাইতে যাই না তখন এমনি একটু মুস্তা দেয়। আর আমি না লেছি গাইলে লেখি আমি আইসি বিক্ষণ ভোটারদের দাম বাড়ছে, পাত্র হয়ে গেছিল, গোলাম হয়ে গেছিল, পরাধীন হয়ে গেছিল। আজকে ভোটারদের সম্মান ফিরে এসেছে। এই জন্য আমাকে আপনারা ভুল বুঝবেন না, আমি আপনার সম্মান ফিরিয়ে দিতে এসেছি, আপনাকে স্বাধীনতা দিতে এসেছি। আপনি বুঝেন না আমি কোন ভাষায় কথা বলছি? আমার দিকে সারা বাংলাদেশ তাকিয়ে আছে, এই চুনারঘাটের দিকে বাংলাদেশ তাকিয়ে আছে। এই জন্য সুষ্ঠু এবং শান্তিপ্রিয়, অবাধ, সবার অংশগ্রহণমূলক ভাবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। লেভেল প্লেইং ঠিক রাখার জন্য আমি সিসি ক্যামেরা থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ প্রশাসনের প্রোটেক্ট থেকে শুরু করে আমি সব ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব। সব আমার ভাইরা, আমার ভাষায় কষ্ট নিয়েন না। আমি যা বলছি আপনার কল্যাণে, কারণ আমি মানুষের জন্য রাজনীতি করি, আমি মানুষের কল্যাণে রাজনীতি করি। আমার কর্মী সমর্থক যারা আছেন, ভয় পাবেন না, আপনারা কাজ করতে থাকেন। তবে একটা কথা বলে যায়, নীরব বিপ্লব কিন্তু হবে। আমরা দেখবেন না যে সাফাই নেবেন, এই কাম কিন্তু হইতো না। রাত্রেবেলা ঘুরাই নেবেন, কাম হইতো না। ওই চাবি মেয়েরা হিয়ান থেকে হেঁটে হইতো না। ইনশাল্লাহ সবাই এক থাকেন, আমরা ঐক্যবদ্ধভাবে এবার চুনারঘাট মাদকের মানুষের স্বাধীন অধিকার ফিরে দেব ইনশাল্লাহ। সবাই রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? সবাই এক থাকবেন। এবং আপনাদের সকলকে আমি দাওয়াত মহব্বতের সালাম দিয়ে যাচ্ছি। সনাতন ধর্মী যারা আছেন সকলকে আদাব দিয়ে যাচ্ছি। এখানে যারা দাঁড়িয়েছেন ম্যাক্সিমাম মানুষ ওয়াজের মাঠে বসে বসে আমার ওয়াজ শুনেছেন। আপনাদের প্রতি আমার দাবি আছে, কথাটা আমি বলবো। আর কে বলবে এই কথাগুলো? এই কথা বলতে গেলে হিম্মত লাগে, কলিজা লাগে, কলিজা। এই জন্য আমি আপনার কল্যাণের কথা বলছি। ভাই, ও ভাই, নো দ্য সেলফ, আমি নিজের চিনেন। নিজের ব্যক্তিত্বকে বিক্রি করে দিবেন না। আপনার একটা ভোটের যেই দাম, রাষ্ট্রপতির ভোটের একই দাম। আপনি দুর্বল হবেন কেন? আপনার ভোটের অনেক দাম আছে। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন, হাজার হাজার মানুষ যারা দাঁড়িয়ে কথা শুনছেন, আমি শুধু এতটুকু বলবো, আপনারা 12ই ফেব্রুয়ারি সকাল সকাল গিয়ে আপনার ভোটটুকু দিবেন। শান্তি এবং সম্প্রীতি এবং স্বাস্থ্য, চিকিৎসা, অবকাঠামো যত উন্নয়ন আছে, এই উন্নয়নগুলো যদি আপনারা আমাকে যদি সংসদের গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিনিধি হিসেবে যাওয়ার যদি সুযোগ করে দেন, কথা দিয়ে যাচ্ছি, যারা বলছিলেন তাইর হিসাব কি করছে, আমি কইয়া দিয়া যায় এমন কাজ কর্ম আপনারাই বলবেন যে কত নেতা দেখছি, তাইর হিসাব যে কাজ করছে বাংলাদেশে 55 বছর নেতারা এই কাম করে না। এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে গেলাম, এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে গেলাম। এদিন গেছিলাম গতকাল বুলারজো, একটা খোয়াই ব্রিজ আছে, এটা যেখানে নির্বাচনে হালিফিতা দিয়া মাফে নেতারা আমার একজন হুজুর একটা কাম করেন, ওই যে খোয়াই নদী যে আছে না, এটা ফিতাতে একটু মাফলে মানুষ বলছে এটা, ঠিক আছে? আমি তো জানি বাটফারি অভিনয় করতে পারতাম না, ঠিক আছে? এই ফিতা দিয়ে মাফ বহুত হয়েছে, এবার মাফ না, এবার অন্তর দিয়ে রাজনীতি করতে চায় মানুষের কল্যাণে।
এই জন্য 6 ঘন্টা 7 ঘন্টা দেখেন না স্যারটা কালা হয়ে গেছে গা ঘুরতে 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 আমি কি তেমন মানুষ হচ্ছিলাম? আরে বাপ রে বাপ, ডাইনে প্রোটেকশন, বামে প্রোটেকশন, ফুল সজ্জা গালিচা, কি সুন্দর চেয়ার, দেশি মুরগি আর ডাল দুধ, কি একটা সম্মানের খাওয়ান টাওয়ান, যদিও না আছে সম্মান করে, কিন্তু সব ফালাই দিয়ে আইসি কি লেগে দেশের হাল দরবার লেগে কথা বলতে মোমবাতি আজকে মোমবাতি জ্বালাইলে চলবো ইনশাল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করছেন, বিশ্বাস করছেন, অভিমান করছেন? আমি কি কাউকে গালি দিয়েছি? আমি ইতি টানলাম ইনশাল্লাহ। আমি যেহেতু আপনাদের মানুষ, এই যে 12টা 13টা 14 বছর এই এলাকার সাথে আমার আত্মীয় সম্পর্ক নাকি, এর আগে কি আমি সারাবন্ডে আসি নাই? কতবার আইসি? তো আমি যে এত বছর চলছি আপনাদের এলাকায়, আপনাদের না দাঁড়ায় চা খাওয়া যাবে না। তুমি কি আবার আমার ফসাইতে আইছো নাকি? আমার দাঁড়ানোর সময় চা খান, মানে দাঁড়ায় খাই এটা 4.5 বছর খাড়ি রেখে আমি সতর্ক আছি। তোমরা তো সেটাই বাড়ে মনে করে সেটা জানি না আমার দিতেছি না, এটা আমার যাক সবাই মোমবাতির পক্ষে আছেন তো? মোমবাতির পক্ষে আছেন তো? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আর যারা আমার ব্যাপার, এক রাস্তা ক্লিয়ার করো, গাড়িটা ছেড়ে দাও, গাড়িটা ছেড়ে দাও। আমার মরণের আল্লাহ মরণের কতদিন বাকি। খারাপ আছে সেই দূর করেন নাকি হুন্ডারেন কিতাব আছে মরণ লাগবো একদিন যা কন যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা হয় আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।